বহুত কষ্ট করছে। আমি মানে অভাব ছিল, মানে সংসার চলতো না, এর জন্য সে চুরি করতো। বাড়িতে কে কে আছে? বাড়িতে কইলাম না, বেটা বউ আসে, দুইটা নাতনি আসে। বেটার বউ আছে আর দুইটা নাতনি আছে। কি নাম আপনার? সেপারি। শেফালি? শেফালি দিদি। ও, তো এইখানে কি করতেছিলেন? গরুর লাগে, গরুর গরু গরু দেখতে আসছেন? কয়টা আছে গরু? 10টা। 10টা গরু? 10টা গরু কে দেখাশোনা করে? আমি। আপনি একা 10টা গরু দেখাশোনা করেন? ও ছেলে বাবা। ছেলে কাজ করে, ছেলে বাগানের কাজ করে, কাজ দেখে। ছেলে চা বাগানে কাজ করে, আর আপনি? আমার এই কাজটা ধরছে। মানে আপনি আগে কাজ করতেন, এখন আপনার কাজটা আপনার ছেলে করে? ছেলে করে, হ্যাঁ। ও, আপনি করেন না কেন? আমার বয়স হয়ে গেছে। ও, আপনার বয়স হয়ে গেছে, এখন আপনি করতে পারেন না? থেকে রিটার্ন আইছে। কত কোম্পানি থেকে আপনাকে রিটার্ন দিছে? ও, তা তো কয় না গো, এদের ভাতাও তা পায় না, ওই যে সরকারি ভাতাও তা দেয় না। আমার নাকি বয়স হয়েছে না, বয়স্ক ভাতাও পায় না, তারপরে বিধবা ভাতাও পায় না। ও, আপনাদের চাকরি চলে গেলে কোনো টাকা পয়সা দেয় না? না না, দেয় না। কত বছর আগে রিটায়ার করছেন? অনেক বছর হয়েছে। কাজ করছেন কত বছর? বেশি বছর কাজ করছি না, কাজ করছি না। আমার জামাই মারা গেছে, তখন কাজটা ধরছে। ও, জামাই কি করতো? জামাই সরকারি কাজটাই, ও, জামাই কাজ করতো, জামাইয়ের কাজ আপনি করছেন, তারপরে আপনার বয়স হয়ে যাওয়ার পরে আবার এখন ছেলে ঢুকছে। ছেলে যখন বড় হয়ে গেছে, ছেলে কাজটা লইছে। ও, বুঝতে পারছি। এই তো এখানে কাজ করে ছেলে, আর ছেলের বউ এইখানে। ছেলে, ছেলের বউ আর নাতি, নাতি আছে? দুইটা নাতি। একটা জীবন আছে, মেয়েটা জীবন, মেয়ে সাধনপুর যায়। মেয়েটা বড় হয়েছে, পড়াশোনা করে না? সাধনপুর যায়। সাধনপুরে স্কুলে পড়ে? স্কুলে পড়ে। আর ছেলেটা তো বড় আছে, এটা সরকারি স্কুলে। ছেলে যা মানে কাজ করে যা বেতন পায়, তা দিয়ে সংসার চলে? কি করবো গো, ওই তো খেতে বাড়ি করেছে, ওই যে খেতে লাগাইতে আসে, বউ আর ফুল আর বউ খেতে লাগাইতে আসে, চাষবাস করে। আবার আপনি গরুও পালেন? গরু পালে। মানে ওই চা বাগানের যে বেতন পান, তা দিয়ে সংসার চলে না? না, কি চলবো, কারেন্ট ফারেন্ট আসে, কারেন্ট কাটে। ওখানে কিভাবে বেতন দেয়, মাসে নাকি দিনে? না, সপ্তাহে তলব দেয়। সপ্তাহে কত দেয়? পাই এরকম, কোন সপ্তাহ 700, কোন সপ্তাহ 800, কোন সপ্তাহ 1000, এরকম 1000। কারেন্ট ফারেন্ট যখন কাটে না, আমরা ফাউন আসে না, কম পাই। এমনি কোনো চাল টাল এরকম আটা এগুলো দেয়? আটা পায়, আটা পায়। কি পরিমাণ? 5 কেজি আটা পায়। 5.5 কেজি আটা সপ্তাহে? সপ্তাহে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে সপ্তাহে বললেন 700 পায়, 800 পায়, এটা দিয়ে সংসার কিভাবে চলে? কর্ম কষ্ট করে চালায়। ওই ঘরের ধানটা আসে যে ভাত কিছু করতে, তরকারি পাতি করবার লাগে, এই কাজটা করে। গরু কিনছেন কি এই কাজকর্ম করেই? না গো, ভাগি রাখছি না, ভাগি অন্য কোথায় গরু রাখছি না। আচ্ছা, গরু আপনি বর্গা রাখছেন, মানে অন্যের গরু আপনি পালপোষ করবেন, তারপরে কি অর্ধেক দিবে বিক্রি করলে? না না না, আমি একেবারে পাইয়া গেছে, এরা লইয়া গেছে, এরা লইয়া গেছে যখন গাইটা বড় হয়েছে না, বাচ্চা দিয়ে মানে আপনার ভাগ আপনি পাইছেন, মানে সেই গরু দিয়েই আপনি আজকে 10টা গরু করছেন? আমরা বেচাবেচি করছি। গরুর দুধ হয়? হয়। কতটুকু? ওই একটা দুধ, একটা বাচ্চা দিছে, ওই তো বাচ্চা গাইটা চড়তে আসে এইখানে। আর সব দুধ কি করেন? বাচ্চা কিনা খায়, এই মেয়ে ছেলে কিনা মেয়ে কিনা খায়, মানে নাতি নাতনি খায়, বিক্রি করেন না? না না। কাজে আসেন কখন? কাজে? কাজে যাই সকালে 7টা 8টায়। না, আপনি মাঠে এই যে এখানে? হ্যাঁ, এখানে আইমু, তোরা চা খাইমু, চা খায়া লাকড়ি লাগাইমু, লাকড়ি কিনা লাকড়ি থোড়া লইয়া। এখানে কোথায় লাকড়ি পাওয়া যায়? ও কুড়া কুড়ু লইতে থাকে, আর কি করবো। তারপরে সানুন করে 4টা ভাত খায়া আর গরু লে। আর গরুর খাবার কিনতে হয় না? না না, এই ঘাস খেলেই হয়? এই ঘাস খালি হয়। সন্ধ্যা হয়, একদম সন্ধ্যার সময় গরু লইব ফুলা। আজকে কখন বেরোইছেন? আমি আজকে 12টার দিকে বেরিয়েছি। এই যে দুপুর 12টার দিকে? কি খেয়ে বেরোইছেন? ওই তো কইলাম থোড়া ভাত খাইছি, আর কিছু না। সকালে ভাত খাইছেন, সেটা খেয়েই বের হইছেন? এখন কতক্ষণ থাকবেন? এখন 6টালে থাকবেন। সন্ধ্যা পর্যন্ত থাকবেন, একবারে গরু নিয়ে বাড়ি যাবেন? তারপর রাতে যে একবারে খাবেন? কয় বেলা খান প্রতিদিন? ও 2 বেলাই খাই, সকালে আর রাতে। আজকে কি রান্না হবে বাড়িতে? আজকে কি হইব, ডাল উল হইব, আলু আলু ভর্তা করবো, এটা আর কি করবো। ডাল আলু ভর্তা? একটা তলবে কি করবো, ওই থাকে সব দিন মাছ পাই, ওই তলব দিনে আনে মাছ, তলব দিনে পুরা খাই। আচ্ছা, আপনার ছেলের বাবা কত বছর আগে চলে গেছে? অনেক বছর। ছেলে ছোট্ট ছিল তো, ছেলে ছোট্ট, মেয়ে একটা দিছে এইখানে, এই যে সুরমা 20 নম্বরে দিছে মেয়েটারে। কি করে?
কি করে গো, তার জামাইটা মরবার অবস্থা হয়েছে, এই যে এই দিনে দিয়ে আইলাম দেখা। মানে মেয়ে কাজে দিচ্ছেন বাসায়? বাসায় না, না, বিয়ে দিছে। ও, মেয়ে বিয়ে হয়েছে? ছেলে মেয়ে দুইটাই বিয়ে দিয়ে দিছে, বিয়ে দিয়ে দিছে। এই চা বাগানে কাজ করেই কি ছেলে মেয়ে বড় করছেন? হ্যাঁ। লেখাপড়া করছে ছেলে মেয়েরা? কিছু কিছু কম কম করাইছে, কি করুন, চলতে পারলে না করে। একলা কাজ কি করুন। তার বাবা তো পাগলা হয়ে গেছিল যখন আমি জোয়ান ছিলাম না, পাগলা হয়ে গেছিল। যে কষ্ট করছি গো আমি আমার জীবনে। কেমন 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 পাগলা হয়েছিল? এখন কেমন পাগলা হয়েছিল, যা অবস্থা করছে মানুষজনে, এইটা চুরি করছে, এইটা চুরি করছে, কত কি আমার গাড়ি দিছে মানুষ। কেন করতো এগুলো? অভাবে? অভাবে বহুত কষ্ট করছে। আমি মানে অভাব ছিল, মানে সংসার চলতো না, এর জন্য সে চুরি করতো। আমি এর মধ্যে লাকড়ি বেচতাম, যখন বাগানের কাজ করতো আমি লাকড়ি লে মনতলা যাইমু, ওই স্টেশনে যাইমু, বেচে বেচে। কি করুন, কষ্ট করে সংসারটা করছে, এখন এই কষ্টটাই আসে। দিদির বয়স কত হবে? বয়স হয় বউ, বয়স কত আমি তো জানি না গো বয়স। এমনি শোনেন নাই বাবা মার মুখে? না, শুনি না। মুক্তিযুদ্ধের সময় তখন মনে আছে? ওই মুক্তি পূজা যে পাঞ্জাব আসে না, তখন আমরা অত বড় 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 আমরা বাগানে কি দেখছেন এখানে? এই যে তেলিয়াপাড়া। তেলিয়াপাড়া তখন ছিলাম না, স্বাধীন ছিলাম না। কোথায় ছিলেন? আমি বেগম খাল থেকে স্বাধীন আসি তেলিয়াপাড়া। ও, এটা আপনার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। আমার বাবা বাড়িতে ছিলাম তখন যুদ্ধ হয়েছে, অনেকে মানুষ ভাগছে, কত ভাগাভাগি হয়েছে, কত কি হয়েছে। আমরা রাস্তার ধারে ঘর আছে, রাস্তার মধ্যে পাঞ্জাব যাইতে আসে, দেখতেন? ভয় লাগতো না? লাগতো গো ভয়। কই বাতি বুতার ভাই, এটা আমরা কই ব্যাংকার করবাই, ব্যাংকার করে ঢুকায় থাকে মানে মর ভাই তোমরা। মানে মাটির নিচেও যে বাংকার করে লুকায় থাকতে বলতো? থাকতে থাকবে। থাকছেন কখনো ওর মধ্যে? না, থাকতাম না আমরা। ও, অনেকে থাকতো, দেখছেন এরকম? অনেকে ভাইয়া গেছে, আমরা গেছি না করতে। তারপরে তো দেশ স্বাধীন হলো না? দেশ স্বাধীন হয়েছে যখন বাংলাদেশ কইতে, তখন তখন কেমন লাগতো যে স্বাধীনের পরে দেশ স্বাধীন হইলো? কত সুন্দর লাগলো গো। আহা, দেশ স্বাধীন হইলো, কিন্তু শেফালি দিদিদের ভাগ্যের কোনো পরিবর্তন হইল না।